আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি গ্রাম বাংলার ভীষণ মজার একটা রেসিপি, কাঁঠালের বিচি আর ছোট চিংড়ি দিয়ে দারুণ স্বাদের ভর্তা। কাঁঠালের বিচি আর ছোট চিংড়ি দিয়ে এত মজার ভর্তা আগে কি কখনো খেয়েছেন? খুব সহজ উপকরণে আজ দেখাবো এমন একটা রেসিপি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। কাঁঠালের বিচি আর ছোট চিংড়ির এই ঝাল ঝাল ভর্তা, চলুন শুরু করা যাক। প্রথমেই কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ছিলে নিলাম। এরপর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু চুলায় দিয়ে দেব সেদ্ধ করতে। কাঁঠালের বিচি সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু একদম মোমের মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম সেদ্ধ হয়েছে কি না। একটা কিন্তু চাপ দিয়ে দেখলাম সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটা ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পরে কিন্তু একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাতে করে যে একটা কালচা ভাব সেটা কিন্তু আর থাকবে না ভর্তায়। দেখেন কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এইদিকে আমি কাঁঠালের বিচিটা সেদ্ধ দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিলাম, আর শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম। চুলায় কড়াই দিয়ে দিলাম, তাতে কিন্তু দিয়ে দিলাম সরিষার তেল। পেঁয়াজ আর রসুন কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কিন্তু একদম বেশি ভাজা ভাজা করব না। যখন একটু বাদামি রং চলে আসবে আর একটু নরম হয়ে যাবে, তখন এটাকে তুলে নেব। এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন তুলে নিলাম। তারপর যেটা দরকার সেটা কিন্তু এই চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। শুধু কিন্তু সরিষার তেলে চিংড়ি মাছটা ভেজে নেব, এতে কিছুই দিব না। যাই হোক, একটু 2-3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইতে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে টেলে নিব। যেহেতু আমি একটু ঝাল ঝাল ভর্তাটা করব, তাই কিন্তু বেশি করে মরিচটা নিয়ে নিলাম। যাই হোক, সব কিছু ভাজা তো হয়ে গেল। এখন চলেন ভর্তাটা কিভাবে তৈরি করি। শিলপাটায় বেটে নিতে পারেন, অথবা যারা বাটাবাটি পছন্দ করেন না তারা কিন্তু ব্লেন্ডার মেশিনও ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটায় ভর্তা করলে মজা তো আলাদাই হয়। যাই হোক, প্রথমে আমি পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো বেটে নিব। ভালোভাবে কিন্তু এখানে বেটে নিলাম আমি। তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা, এটা আমার গাছের, এটাও বেটে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম কিন্তু শুকনা মরিচ। শুকনা মরিচ বাটার সময় একটু লবণ দিতে হয়, তাহলে ভালোভাবে মিহি হয়ে যায়। এখন শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নিলাম। সব বাটা যখন হয়ে যাবে, সব শেষে কিন্তু কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচি কিন্তু বেশি সময় লাগে না বাড়তে, যেহেতু অনেক ভালোভাবে সেদ্ধ করা। আমি কিন্তু কাঁঠালের বিচি খুব ভালোভাবে বেটে নিলাম। ভালোভাবে বলতে কাঁঠালের বিচি ভর্তাটা সবসময় একটু আস্তে আস্তে রাখি, তাতে খেতে আমার খুব বেশি ভালো লাগে। একদম মিহি করি না কখনোই আমি কাঁঠালের বিচিটা ভর্তা। আপনারা এভাবে করে দেখবেন একবার, অনেক বেশি ভালো লাগবে। এখন সব কিছু কিন্তু মাখিয়ে নিলাম একদম ভালোভাবে। এখন এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না, শুধু লবণটা দেখবেন হয়েছে কি না। আমার লবণটাও ঠিক মতো হয়েছে। এখন কিন্তু ভর্তাটা তুলে নেব একটা বাটিতে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।